আলেম কারা মজলুম কারা আলোচনার আগে বলেছি। এখন আল্লাহ তাআলা তাদেরকে লক্ষ্য করে বলেন, ইন্না ওয়াদাল্লাহি হক ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর। আল্লাহ তাআলা বলতেছেন, বান্দারে, গত জুমাহের আলোচনার অংশ বিশেষ আল্লাহ তাআলা বলতেছেন, একজনের গাড়ি আছে, একজনের বাড়ি আছে, একজনের নারী আছে, একজনের অর্থ আছে, একজনের সম্পদ আছে, একজনের দুনিয়ার ক্ষমতা আছে, একজনের দুনিয়াতে সব কিছু আছে। সেদিকে তাকায়া তাকায়া তুমি মজলুম শুধু আফসুস করো, আল্লাহ এমন অর্থ যদি আমাকে দিতা, এমন সুন্দর গাড়ি যদি আমাকে দিতা, এমন সুন্দর বাড়ি যদি তুমি আমাকে দিতা, এমন সুন্দর নারী যদি আমাকে তুমি দিতা, রব্বি কারীম, কোনোদিন গুনাহের রাস্তার দিকে আমি যাইতাম না, কোনোদিন পাপ কাজ আমি করতাম না। রব্বি কারীম বলে, বান্দারে ও বান্দিরে, বেহুদা এই সমস্ত কথা তুমি বইল না। তোমাকে আমি বলি, যারা দুনিয়াতে সব কিছু পাইছে তারা আসলে কোনো কিছু পায় নাই, আর তুমি যে কিছু পাও নাই, তুমি এই কথা স্মরণ রাখো, তুমিও কোনো কিছু হারাও নাই। সুবহানাল্লাহ। যারা পাইছে তারা কিছুই পায় নাই, যারা পায় নাই তারা কোনো কিছু হারায় নাই। সুবহানাল্লাহ। কি আল্লাহ তাআলা পরে বলতেছেন, দেখো যারা জুলুম করে এরা অবশেষে থাকে না, যারা মজলুম অত্যাচারের শিকার হয় এদের কিছুই হয় না। সুবহানাল্লাহ। যারা জুলুম করে অবশেষে তাদের কিছুই থাকে না, যারা অত্যাচারিত হয় মজলুম এদের কিছুই হয় না। সুবহানাল্লাহ। যেমন আল্লাহ তাআলা আপনাকে আমাকে বোঝানোর জন্য বলতেছে, দেখো আমার ইব্রাহিমের দিকে দেখো, ইব্রাহিমের দিকে দেখো, ইব্রাহিমকে আমি পাঠাইলাম নবী হিসাবে। ইব্রাহিমকে মারার জন্য নমরুদ করলো কি? আগুনের কুণ্ড। তো ইব্রাহিমের জন্য আগুনের কুণ্ড বানাইলেন কে? নমরুদ। আগুনের মধ্যে ফালাইলেন কাকে? কাকে ফালাইলেন? এই আগুনের কুণ্ড বানাইলেন কি? নমরুদ। আগুনের কুণ্ড বানাইছেন কে? নমরুদ। ফালাইছেন কাকে? ইব্রাহিমকে। এখানে মরল কে? ইব্রাহিম কি মরছে? কুল্লা ইয়া নারু কুনি, আল্লাহ তাআলা বলেন আগুনকে, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আমি আল্লাহ আগুনকে লক্ষ্য করে বললাম, ও আগুন, তুমি আমার ইব্রাহিমের জন্য ফুল সজ্জা হয়ে যাও। সুবহানাল্লাহ। বেশি গরমও হইও না, বেশি ঠান্ডা হইও না, এমন আরামদায়ক হও যাতে আমার ইব্রাহিমের আগুনের মাঝে কোনো সমস্যা না হয়। সুবহানাল্লাহ। একদিন আর 2 দিন না, 40 দিন পর্যন্ত ইব্রাহিম নবী সে আগুনের মাঝে ছিল। উনি অবশেষে বের হয়ে আসলেন, একটা পশমও ওনার কিছু হয়নি। সুবহানাল্লাহ। কিন্তু সেই নমরুদ অবশেষে জুতার পিটা খেয়ে মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে অপমানের শেষ নাই, জুতার পিটার মাধ্যমে দুনিয়া থেকে বিদায় নিছে কি নাই? তাহলে জালেম আছে না মজলুম আছে? আর জালেম আছে না মজলুম আছে? জালেম শেষ, মজলুম আছে। ইব্রাহিম নবীর কোনো সৈন্য দল ছিল না, কোনো ক্ষমতা ছিল না, কিছুই ছিল না। আগুন তৈরি করছে, ফালাই দিছে, পইরা গেছে। উনি বলছেন, আমাকে বাঁচানোওয়ালা একজন, তিনি কে? আল্লাহ। অতএব দুনিয়াতে যত চক্রান্ত করবা হকের বিরুদ্ধে, কোনোদিন সে হক নিববে না, বরং সে আগুনে তোমরা জ্বলে যাবা। কথা ঠিক কিনা? দেখেন হযরত মূসা আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসছেন, মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে আরেকজন ছিল, তার নাম কি? ফেরাউন। ফেরাউন মূসা আলাইহিস সালামকে দৌড়ালো। কি করছে? দৌড় দিতেছে মূসা আলাইহিস সালাম। দৌড়াইতেছে কে? কথা কয় না। দৌড়াইতেছে কে? ফেরাউন। দৌড় দিতেছে কে? মূসা আলাইহিস সালাম। এখন তো বলেন, যে দৌড়া তার শক্তি বেশি নাকি যে দৌড়াইতেছে তার শক্তি বেশি? যে দৌড়াইতেছে তার শক্তি কম, আর যে তার পিছনে তার ধাওয়া করতেছে তার শক্তিটা কি বেশি? মূসা আলাইহিস সালামের শক্তি কম, নাই সৈন্য, নাই দল, না সংখ্যা, কিচ্ছু নাই। মনে করছে ফুদিল উড়ে যাবে। আরে মূসা আলাইহিস সালাম বনি ইসরাইলের এই দুর্বল মা বোনদেরকে নিয়ে, বৃদ্ধ বাবাদেরকে নিয়ে, তাদের সকল খাদ্য দ্রব্যর বোঝাগুলা কাঁধে করে নিয়ে অসহায় হয়ে তারা সমুদ্রের তীরে গিয়ে বলতেছে কি, ও আল্লাহ,
তারা সেখানে গিয়ে আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলতেছে, রব্বি কারীম কাল্লা ইন্না মাইয়া রব্বি সায়াহদিন ইন্না লামুদরাকুন। রব্বি কারীমকে ডাক দিয়ে বলে, মূসা আলাইহিস সালামের দল বল কম জাতি, আমরা ধরা পড়ে গিয়েছি ফেরাউনের কাছে, আমরা আজকে শেষ হয়ে যাব। মূসা আলাইহিস সালামকে, এই চুপ, কি কস? কাল্লা, কখনো নয়, ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, আমাদের সাথে আছেন আমাদের রব, তিনি আমাদেরকে রক্ষা করবেন, তিনি আমাদেরকে বাঁচার জন্য সহজ রাস্তা বের করে দিবেন। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম ফেরাউনের সৈন্য দলবল দেখে, ফেরাউনের ক্ষমতা দেখে, ফেরাউনের দৌড়ানো দেখে মূসা আলাইহিস সালাম ওনার সকল উম্মত নিয়ে দৌড়াতে লাগলেন। দৌড় দিতে দিতে সমুদ্রের মাঝে গেলেন। সমুদ্র আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে পার করে দিলেন সদল কওম জাতি সহ। কিন্তু সেই সমুদ্রের মাঝে আল্লাহ তাআলা ফেরাউনকে ডুবাইয়া দিলেন। কথা ঠিক কিনা? অতএব তুমি মনে করতেছো উম্মতকে দৌড়িয়ে দিবা, উম্মতকে তুমি ধ্বংস করে দিবা, না না, কখনো সেটা মাথায় আনবা না। সেটা যদি হক হয়, যেটাকে দৌড়ানোর চেষ্টা করতেছো, সেটা দৌড় দিবে ঠিক, কিন্তু দৌড়ের মাথায় সে বেঁচে যাবে। ওই সমুদ্রের মাঝে তোমাকে ডুবে মারবে কে? আরো জোরে কে? অতএব রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? বিবেকে আছে কি? বুঝো কি? বলো কি? বিবেককে প্রশ্ন করো, জবানের একদিন হিসাব হবে কি হবে না? রব্বি কারীম বলতেছে, শুধু ফেরাউন নমরুদের ঘটনাই নয়, আমার নবী এবং আবু বকর গাড়ে হাওয়াতে মক্কা থেকে মদিনায় হিজরত করবে, মক্কার কাফেরদের ভয়ে আমার বিশ্বনবী আতঙ্কিত হয়ে গেল। উভয় জন একটা গাড়ে হাওয়া হেরার মাঝে ঢুকে গেল। ঢুকে যাওয়ার পরে আবু বকর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওই এসে পড়ছে, তারা আইসা গেছে, ইয়া রাসূলুল্লাহ আইসা পড়ছে। আপনার আমার নবী বলছে, কাল্লা, কখনো নয়, লা তাহজান, কোনো ভয় নাই, ইন্নাল্লাহা মা'ানা, আমাদের সাথে আমাদের রব, আমাদের আল্লাহ আছেন। সুবহানাল্লাহ। অতএব এখানে মূসা আলাইহিস সালামের কথা আমাদের নবীর কথার মাঝে একটু পার্থক্য আছে। মূসা আলাইহিস সালাম বলছেন, ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, আমার সাথে আমার রব আছে। আমাদের নবী বলছেন কি, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, শুধু আমার সাথে নয়, আমার উম্মত আনেওয়ালা সকলের সাথে আমার রব আল্লাহ আছেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের সাথে আছেনি কেউ? কে আছে? তাহলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই গাড়ে হেরার মাঝে ঢুকে গেলেন, তারা কি নবীকে ধ্বংস করতে পারছে? হত্যা করতে পারছে? কোনো ক্ষতি করতে পারছে? ক্ষতিগ্রস্ত হয়েছে কারা? তারা। যখন তারা ফিরতে নিছে, বিশ্ব নবীকে বাড়ি থেকে বের হতে দিবে না, চতুর্দিকে তারা ঘেরাও করে রাখছে সৈন্য দল দিয়ে। বিশ্ব নবীকে আজকে রাতে তারা হত্যা করে ফেলবে। সে বিছনার মাঝে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা শুয়ে রাখছে। তারা সকলে সেখানে গেল, বিশ্ব নবীকে হত্যা করে ফেলবে। বিশ্ব নবীর বিছানায় গিয়ে দেখে, যেখানে বাঘের ভয় সেখানে রাত পোয়ায়। আলীরে দেখা মা ঘুমাই ডাকি, তাই ন বিশ্ব নবী দে নাই, আজরাইল দে শোয়া। আলীকে কিনলে গাইছস, বিধবা হবে নাকি? তোমার স্ত্রীকে বিধবা বানাইবা? তোমার সন্তান কি তুমি এতিম বানাইবা? তোমার মাকে তুমি সন্তানের কোলহারা বানাইবা নাকি? যদি বাঁচতে চাও, দৌড়া দৌড়া দৌড়া। দৌড়ে তাইছে, বরং উল্টা দৌড় খাইছে। বিশ্বনবী যখন ঘর থেকে বের হয়েছে, আল্লাহ তাআলা বলছেন, হে আমার রাসূল, সূরাতুল ইয়াসিনের মাঝে বলছে, আপনি আয়াতটা পরে বালুর মাঝে ফু দিয়ে এই বালুগুলো চতুর্দিকে আপনি ছিটিয়ে দেন, দেখবেন আপনি বেঁচে যাবেন। সে বাতিল, নাস্তিক, মুরতাদ, কুফর, শিরিক, বেদাত, কুসংস্কার যারা কুফরি মাথায় নিয়ে ঘুরে রাম বাম নাস্তিকদের দলবদ্ধ হয়ে দুনিয়াতে ক্ষমতাশালী, তারা আবির্ভাব ঘটেছে এবং ঘটাইতেছে এবং নিজেকে নিজে শক্তিমান মনে করতেছে। এদের চোখ এখানে অন্ধ হয়ে যাবে। তারা বুঝবে আমাদের ক্ষমতা এক মুষ্টি মাটির কাছেও তুচ্ছ। সুবহানাল্লাহ। রব্বি কারীমের কথার সাথে সাথে এক মুষ্টি মাটি নিলেন, আয়াত পরে ফু দিয়ে আল্লাহ রাসূল ছড়িয়ে ছিটিয়ে দিলেন। সকলের চোখে সেই বালিকণা ঢুকে গেল, সকলে চোখ ডলতে ডলতে বেহুশ। রব্বি কারীমের সরকার দু আলম নবী কোথায়? মদিনায়। সুবহানাল্লাহ। তাহলে হক এটা এমন এক শক্তিশালী বিষয়, হক এমন শক্তিশালী বস্তু, সেটা যতই ক্ষুদ্র হোক কোনোদিন সেটা ক্ষুদ্র নয়, সেটা বৃহত্তর। এটার পিছনে যে দৌড়বে সেটাকে আঘাত করার জন্য, এটাকে নিবানোর জন্য, বুঝতে হবে সে কোনোদিন টিকে থাকতে পারবে না। সে তাকে আগুনে জ্বালাবে, সে আগুনে পড়ে যাবে। সে তাকে পানিতে চুবাবে না, সে ডুবে মরবে। সে তাকে
এই গর্তের মধ্যে ঢুকিয়ে দাফন করবে না, সেখানে সে নিজে দাফন হয়ে যাবে। এজন্য আমরা কি ইব্রাহিম আলাইহিস সালামের সাথে থাকবো নাকি আমরা নমরুদের সাথে থাকবো? আমরা কি মুসা আলাইহিস সালামের সাথে থাকবো নাকি ফেরাউনের সাথে থাকবো? আমরা কি নবী এবং আবু বকরের সাথে থাকবো নাকি আবু জাহেলের সাথে থাকবো? কেন? আবু জাহেল, আবু বকর, মুসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম এরা ছিলেন মজলুম, আর এদের বিপক্ষে যারা ছিল তারা ছিল জালেম। এদের পতন ঘটেছে, নিঃশেষ হয়েছে, ধূলিসাৎ হয়ে গেছে, কোনো নাম নিশানা কিচ্ছু নাই। কিন্তু এমন মানুষ দ্বীনের পথে লড়েছে যাদের ইতিহাস কোরআনের পাতায়, হাদিসের পাতায় আজও পর্যন্ত সোনালী অক্ষরে লেখা আছে নাকি নাই? অতএব হকের কথা বলো, হকের কথা শোনো, হকের পথে চলো, রব্বি কারিমের ভয় অন্তরে ঢুকাও, বিশ্বনবীর সুন্নত মতো জীবনকে গঠন করো, ওলামায়ে কেরামকে শ্রদ্ধা ভক্তির সাথে দেখো, তাহলে দেখবা জীবনের সবচেয়ে বড় সফলতার যে পথ তোমার জান্নাত, সেখানে যাওয়া তোমার জন্য সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আজকে হক কথা আমাদের ভালো লাগে না। এই পর্যন্ত যে কথাগুলো বলছি, একটা কথাও কোরআন ছাড়া বলছি? প্রত্যেকটা কথা কোরআন দিয়ে বলছি, প্রত্যেকটা কথা হাদিস দিয়ে বলছি। এই কথাগুলো যদি ভালো না লাগে, আর ভালো আপনাদের কি লাগবে? লক্ষ লক্ষ টাকা খরচ করে এমন কথা শুনেন যে কথার কোনো ভিত্তি নাই, যে কথার কোনো সঠিকতার কোনো সূত্রপাত নাই, এমন কিছু কিচ্ছা কাহিনী আপনাদেরকে শোনায় যেগুলোর মাধ্যমে আপনাদের ঈমান আমল নিঃশেষ হয়ে গেছে, কুফরি মতবাদ দিয়ে আপনাদেরকে ধ্বংস করছে, ঈমান আমলকে নিঃশেষ করে দিচ্ছে। আপনারা মনে করেন সেটাতে আপনাদের মজা। ও ভাই, আমি মসজিদের একজন ইমাম, আমার হক আমার আল্লাহ তাআলার কাছে জবাবদাহি করতে হবে, আপনাকে হকটা বোঝাতে হবে, সেজন্য আমার চাকরি গেলে যাবে, কিন্তু আমার রব্বি কারিমের কাছে আমার জবাব দেওয়া লাগবে না। কিন্তু আপনি একটা জিনিস বুঝে রাখেন, যেই দিকে দৌড়াইতেছেন একদিন আপনি আফসোস করবেন কেন সেদিকে দৌড়ালাম। সূরাতুল ইব্রাহিমের 22 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, যার পিছে দৌড়াও সে সেদিন বলবে কেন আমার পিছে দৌড়াইছো, আমার কথার কোনো দলিল নাই, আমার কথার কোনো ডকুমেন্টস নাই, আমার কোনো পক্ষপাতিত্ব কেউ নাই, আমার অধীনস্থ তোমরা ছিলে না, না ছিলাম তোমাদের হায়াতের মালিক আমি, না ছিলাম তোমাদের রিজিকের মালিক আমি, না ছিলাম তোমাদের সম্মানের মালিক, না ছিলাম বেজ্জিত করার মালিক, না ছিলাম তোমাদের অর্থ সম্পদের মালিক, একমাত্র সবকিছুর মালিক কে ছিল? আল্লাহ। সেদিন শয়তান বলবে ইন্না ওয়াদাল্লাহি হক, রব্বি কারিম যে কথা বলছে সে কথাই সত্য, কিন্তু তোমরা রব্বি কারিমের কথা শোনো নাই, অবিশ্বাস করছো, রাম বাম নাস্তিক কুফর শিরিক বেদাত এগুলো মাথায় নিয়ে চলছো, তাদেরকে সৎপথের প্রতীক মনে করছো। বুঝে নাও ঠেলা আজকে তোমাদের গিরায় গিরা বাইরে নেওয়া হবে। আল্লাহ তাআলা কোরআনে বলতেছে। এত শক্ত কথা কেন বলতেছি? বোঝানোর জন্য বলতেছি। আপনারা অনেকেই বলেন এত শক্ত কথা কেন বলেন? আল্লাহ শক্ত করে বলছে, আমি নরম কিভাবে বলি? ইসলামের দাওয়াত প্রথম যুগে নরম ছিল, মধ্যযুগে শেষ যুগে ইসলামের কোনো দাওয়াত নরম ছিল না। নরম যদি থাকতো জিহাদের কোনো প্রয়োজন ছিল না। নরম যদি হইতো তাহলে রব্বি কারিমের সরকার দো আলম নবীর দান মোবারক শহীদ হওয়ার কোনো প্রয়োজন ছিল না। কেন? সোজা আঙ্গুলে গিয়ে ওঠে না, এটা বাঁকা করতে হয়। সুন্দর সুন্দর কথা বলার পরে যখন মানুষের দিলে আঘাত করে না, এমন কথাই বলতে হবে এই শক্ত দিলের পাথর যাতে ভাঙে। কথা ঠিক কিনা? এজন্য আপনাদের হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, কপালে চুমু দিয়ে বলি, ওই মুসলিম ভাই, বৃদ্ধ বাবা, যুবক ভাই, আর কতদিন পর্যন্ত তুমি শিরকের কাজে লিপ্ত থাকবা? কতদিন পর্যন্ত কুফরি মতবাদ নিয়ে তুমি চলতে থাকবা? তোমার হাতে পায়ে ধরে তোমার কাছে আমার অনুরোধ, এগুলো থেকে ফিরে আসো, এগুলো থেকে ফিরে আসো। মিথ্যা ফতোয়া দিয়ে মানুষের কাছে কোরআনকে বিকৃত করে তুমি মনে করছো বিশাল বড় আলেম হয়ে গেছো। না, তোমার জিহ্বা একদিন কেটে দেওয়া হবে। হাসরের ময়দানে তোমার জিহ্বাকে এদিকে বের করা হবে, পিছন দিক থেকে বের করে তোমার পায়ের নিচে সে জিহ্বাকে দেওয়া হবে, আর পাড়া দিয়ে উফ উফ শব্দ করবা। রব্বি কারিম বলবে এখানেই তোর শাস্তি শেষ হয় নাই, অপেক্ষা করো, কিছুক্ষণ পরে আগুনে টকবকে জ্বলন্ত কেচে এনে তার জিহ্বাকে কেটে দেওয়া হবে। নাউযুবিল্লাহ। আজকে আপনারা মনে করেন কিছু একটা গজল টান দিতে পারলে, কিছু একটা কিচ্ছা কাহিনী বলতে পারলে মনে হয় বিশাল কিছু হয়ে গেছে। না ভাই, এগুলো আপনাদের কান শু করতেছে, আপনাদের কান শু করতেছে, পকেট খালি করতেছে। আপনারা কেন বুঝেন না? এমন মানুষ আনবেন, এমন মানুষের কথা শুনবেন যে মানুষের কথা শোনার পরে মনে হবে সত্যি রব্বি কারিমের পরিচয় আমাদেরকে দিতেছে, সত্যি রব্বি কারিমের সরকার দো আলম নবীর জীবন ইতিহাস আমাদেরকে শোনাইতেছে, সত্যি রব্বি কারিমের হাতে গড়া যে সমস্ত সত্যের মাপকাঠি সাহাবায়ে কেরামদের জীবন ইতিহাস শোনাইতেছে। এমন মানুষকে আনবেন যে মানুষ দোয়া যখন ধরবে চোখের পানি ঝরঝর করে পড়বে, দিলে আপনার কম্পন সৃষ্টি হবে, রব্বি কারিমের ভয়ের কারণে বেহুশ হয়ে যাবেন। রব্বি কারিম আপনাকে সাথে সাথে
মুস্তাজাবুদ দাওয়াতের বিনিময়ে আপনাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আজকে আমরা কণ্ঠস্বর কার ভালো, কে ভালো টান দিতে পারে, এগুলো আমরা খুঁজি না। না, ভালো টানে ভালো সুরে এগুলোতে তোমার সুন্দর আমল হয় না। সুন্দর আমল তার হবে যার কথা সহি হবে, সুন্দর কথা তার হবে যার কথা সহি হবে, সুন্দর আমল তার হবে যার ইমান সহি হবে, সুন্দর ইমান তার হবে যার আল্লাহ এবং রাসূল সম্পর্কে আকীদা সহি হবে। সুবহানাল্লাহ। বুঝাইতে পারলাম তো? আল্লাহ তাআলা সবাইকে এই কথাগুলোর উপর পূর্ণাঙ্গ আমল করার তৌফিক দেন, বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।